যোগ্য রাজকুমার আমি যেখান থেকে পারি খুঁজে এনে ধুমধাম করে ওর বিয়ে দেবো। এমন একজন ছেলে যে সব দিক থেকে যোগ্য, যে হবে আমার উষসের চেয়েও পড়াশোনায় ভালো, বিদ্যায় বুদ্ধিতে সবার সেরা। শিক্ষার সাথে সাথে আসবে তার সম্মান। সে যেখানে যাবে লোকে তার সঙ্গে কথা বলতে চাইবে, তার সান্নিধ্য চাইবে, তাকে সম্মান করবে তার পাণ্ডিত্যের জন্য। সে হবে মা সরস্বতীর পূজারী, তার কলমের একটা আঁচড়ের হবে অনেক দাম। আরে অত ভাবছো কি বড় বৌমা? হ্যাঁ, নিজে হাতে মিষ্টি তৈরি করে একেবারে তাক লাগিয়ে দাও। ओं मार्कंडे वाच जयतं देवी चामुंडे जय भूतापहरिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्ते। এই হলো আমাদের বংশের নিয়ম। বিয়ের পরে স্বামী স্ত্রী কুলদেবীর আশীর্বাদ নিয়ে সংসার শুরু করে। তুমি ওনাকে বলো তুমি যেন এই সংসারের যোগ্য বউ হয়ে উঠতে পারো, পরিবারের মান রাখা, সকলের খেয়াল রাখা, সকলকে এক সুতোয় বেঁধে রাখা, স্বামী শ্বশুর সেবা করা, এই হলো তোমার জগৎ, তোমার ধর্ম। এর বাইরে তোমার আর কিচ্ছুটি ভাবার নেই। তুমি যদি মন প্রাণ দিয়ে এই সব কর্তব্য পালন করতে পারো তবেই তুমি হবে সতীসাধ্যী স্ত্রী। এবার স্বামী স্ত্রীকে চরণামৃত দেবে। মা, আপনি হাত বাড়ান। মা, হাতটা বাড়ান। বড় বৌমা, কি হলো? হাত বাড়াও। আমি এই পুজো করতে পারবো না। মানে কি বলছো তুমি? জানো? জানি। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি আর মিথ্যাচার করতে পারবো না।
আমি মানি না এসব। কি মানো না তুমি? এই বিয়েটা মানি না। বিয়ে এমন দুজন মানুষের মধ্যে হয় যাদের মনের মিল থাকে, মতের মিল থাকে, যারা একই রকম ভাবে জীবনটাকে রাখে। কিন্তু আমাদের মধ্যে তো কিছুই এক নয়। পুরো সম্পর্কটা একটা মিথ্যের উপর দাঁড়িয়ে। এটা বিয়ে নয়, এটা একটা বিরাট বড় ঠাট্টা, তামাশা। ঠাট্টা, তামাশা? তাহলে তাহলে কেন রাজি হয়েছিলে তুমি বিয়ের জন্য? আর আমি যখন তোমার মাথায় সিঁদুর পরালাম, কেন না করলে না? আমার মায়ের স্বপ্ন, আমার জীবন নিয়ে ছেলে খেলা খেললে তুমি। কেন? কারণ তখন আমি সত্যিটা জানতাম না। সত্যিটা কি? সত্যিটা এই যে আপনার ছেলে 9th পাস একজন ময়রা। যার দুনিয়াটা শুধু তেল কড়াই মিষ্টি নিয়ে। আর আমার জীবনটা শুধু পড়াশোনা। এখন এসব বলার মানে কি? তোমার দাদার কাছে তো কিছুই লুকায়নি। আমার লেখাপড়া, ব্যবসা, কিচ্ছু লুকায়নি। সে আমায় বলেনি এসব, কিন্তু আজ এত বড় সত্যিটা জানার পর আমার পক্ষে কিছুতে সংসার করা সম্ভব নয়। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনার ছেলে খুব বড় মনের মানুষ, কিন্তু আমি এই মিথ্যে বিয়েকে আর টানতে পারবো না। আমরা দুজন সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। কি করে একে অন্যকে সুখী করব? কি করে মেনে নেব যে আমাকে ঠকানো হয়েছে? তোমায় যদি কেউ ঠকিয়ে থাকে সে তোমার দাদা। তুমি কোন সাহসে তো উঁচু গলায় কথা বলছো শুনি? তোমার দাদা নিজে বিদেশ যাবে বলে স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে বলে তোমায় আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে। আজকাল থেকে আমার ছেলের জীবনটা ছাড়খার হয়ে গেল। এই তোমাদের বাপ মায়ের শিখতে, হ্যাঁ, মানুষকে মিথ্যে বলে লোক ঠকানো শিখতে দিয়েছে বাপ মা। তো বেঁচে থাকতে তারা কতজনকে ঠকিয়েছিলেন, কতজনের জীবন নষ্ট করেছিলেন তারা? না, তারা আমাদের মিথ্যে কথা বলা শেখায়নি। না, তারা মিথ্যে বলা শেখায়নি। বড় বৌমা,